রোববার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে অচেতন করে নগদ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর আলম খানসহ পরিবারের ৫ সদস্যকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আয়শা বিবি ও মাসুমা বেগম এখনও অচেতন অবস্থায় রয়েছেন। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা উপর দিয়ে ঢুকছে খুব সম্ভব, এই যে এখান উঠতে উপর দিয়ে ঢুকছে, উপর দিয়ে ঢুকিয়ে মনে হয় মেডিসিন মারছে। মেডিসিনের কারণে আমরা সমস্ত মানুষ অজ্ঞান, কোনো মানুষ হুশ পায়নি। মনে হয় 2 ঘন্টার তালাশি করছে। 2 ঘন্টার তালাশি করে এই ঘরে হয়তো কোনো কিছু পায় নাই, তাই না পাইছে। এইবার ছোট ঘন্টায় গেছে। ছোট ঘন্টায় যাওয়ার পর ওই জায়গায় আমাদের স্বর্ণ ছিল, টাকা ছিল। আমার টাকা পয়সা থাকলে আমি বড় করে রাখিনি। হ্যাঁ, এটা আমি রাখি ছোট ঘরে। কিন্তু এই বড় ঘরের সমস্যা, ছোট ঘর হয়তো বা সেফ থাকবে, এই হিসেবে ছোট ঘরটায় ওই টাকা পয়সা রাখি, স্বর্ণ রাখি। ওখান থেকে টাকা নিয়ে গেছে 2 লাখ, আর স্বর্ণ নিয়েছে 3 লাখ টাকা। স্বর্ণ আরও বেশি ছিল, 2টা সেক্টর করে দেওয়া ছিল। একটা সেক্টরে স্বর্ণ পায় নাই, আর একটা সেক্টরে স্বর্ণ পাইছে। সেখানে 3 লাখ টাকা স্বর্ণ গেছে আর 2 লাখ টাকা গেছে, এই পর্যন্ত গেছে। আর মানুষ অজ্ঞাত আছে 2 জন, ওই মেডিসিন দ্বারা অসুস্থ বর্তমানে। আর আমরা ওই উঠলে হাঁটা চালা করলে বুঝলেন গুল্লেই ভরি, এই সেই মানে ওঠার সময় গুল্লেই মুল্লেই পড়ছি।